নমস্কার বন্ধুরা, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি ক্লাস 6 পরিবেশ বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 3 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। শুরু করা যাক আজকের ভিডিওটি। অ্যামোনিয়ার সংকেত H3N লেখা হয়, এটি সত্য না মিথ্যা? এটি হচ্ছে মিথ্যা। পারদ ড্যাশ হলেও ধাতু, পারদ তরল হলেও ধাতু। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার ও আয়তন নেই। সোনার মধ্যে সোনা ছাড়া আর কিছু নেই, এরকম পদার্থকে বলা হয় মৌলিক পদার্থ। ফসফিন যৌগে ফসফরাসের যোজ্যতা হলো 3। জলে অক্সিজেন পরমাণু যোজ্যতা 2। H2O বলতে বোঝায় জলের একটি পরমাণু। কথাটা কি? মিথ্যা, কারণ H2O বলতে জলের একটা অণুকে বোঝায়। দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে মৌল দুটির পারমাণবিকতা বলে। মিথ্যা। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন রয়েছে। ফসফিন এবং হাইড্রোজেন আয়োডাইডের সংকেত লেখো। ফসফিনের সংকেত PH3 এবং হাইড্রোজেন আয়োডাইডের সংকেত হলো HI। জল বর্ণহীন, গন্ধহীন এবং সাধারণ অবস্থায় তরল। সত্য না মিথ্যা? এটি সত্য। ব্রোমিন একটি তরল ধাতু। সত্য। জলে অক্সিজেন পরমাণুর যোজ্যতা 2। সত্য। দ্রবণে দ্রাব্যের পরিমাণ দ্রাবকের তুলনায় বেশি হয়। মিথ্যা। এখানে চিহ্ন লিখতে বলা হয়েছে নাইট্রোজেন এবং ম্যাঙ্গানিজের। নাইট্রোজেনের চিহ্ন হচ্ছে N এবং ম্যাঙ্গানিজের চিহ্ন হলো Mn। ব্রোমিন একটি তরল অধাতু। সত্য। একটি তরল অধাতু হলো ব্রোমিন। মৌলের সংক্ষিপ্ত নামকে মৌলের কি বলে? মৌলের সংক্ষিপ্ত নামকে মৌলের চিহ্ন বলে। পারদ ধাতু হলেও স্বাভাবিক অবস্থায় তরল। এটি সত্য। ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর পর একটা নতুন যৌগ তৈরি হয়, তার নাম কি? ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর পর যে নতুন যৌগ তৈরি হয় সেটির নাম হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এর একটি অণুতে কোন মৌলের কটি পরমাণু আছে? কার্বন ডাই অক্সাইডের একটি অণুতে একটি কার্বন ও 2টি অক্সিজেন পরমাণু রয়েছে। কার্বন মনোক্সাইড যৌগের অণুতে একটি কার্বন ও একটি অক্সিজেনের পরমাণু রয়েছে। লোহা ও সালফারের চিহ্ন কি? লোহার চিহ্ন Fe এবং সালফারের চিহ্ন হচ্ছে S। ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে কি বলা হয়? পরিশ্রুত। দ্রবণ তৈরির সময় যে পদার্থটি গুলে যায় সেটি হলো দ্রাবক, আর যার মধ্যে গুলে যায় সেটি হলো দ্রাবক। ক্লোরিনের একটি অণুতে কটি পরমাণু থাকে? ক্লোরিনের একটি অণুতে 2টি পরমাণু থাকে। বাতাসের মধ্যে একের বেশি পদার্থ মিশে থাকে। এটি সত্য। নুন বা লবণের অণু কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? নুন বা লবণের অণু সোডিয়াম এবং ক্লোরিন মৌলের পরমাণু দিয়ে তৈরি। জলকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস পাওয়া যায়। নাইট্রোজেন এর সংকেত কি? নাইট্রোজেনের সংকেত হলো N2। অধাতু তাপ তড়িতে সুপরিবাহী। এটা হচ্ছে মিথ্যা। হাইড্রোজেন ক্লোরাইডের একটি অণুতে কোন মৌলের কটি পরমাণু আছে? হাইড্রোজেন ক্লোরাইডের একটি অণুতে একটি হাইড্রোজেন ও একটি ক্লোরিন পরমাণু রয়েছে। হাইড্রোজেন সালফাইড ও সালফার ডাইঅক্সাইডের সংকেত কি? হাইড্রোজেন সালফাইডের সংকেত H2S এবং সালফার ডাইঅক্সাইডের সংকেত SO2। ম্যাগনেসিয়াম ধাতুকে পোড়ালে ড্যাশ বর্ণের গুঁড়ো উৎপন্ন হয়? সাদা বর্ণের। একটি উজ্জ্বল অধাতুর নাম উল্লেখ করো। একটি উজ্জ্বল অধাতু হলো হিরে। মৌলের সংক্ষিপ্ত নামকে মৌলের চিহ্ন বলা হয়। পারমাণবিকতা শব্দটি মৌলের সঙ্গে সম্পর্কিত। বায়ু হলো একটি মিশ্র পদার্থ। পারদ হলো একটি মৌলিক পদার্থ।
ব্রোমিন হলো তরল অধাতু। বারুদ হলো মিশ্র পদার্থ। বিসমাথ হলো একটি ধাতু। কোনটা অধাতু কিন্তু তাপে সুপরিবাহী? সেটি হলো গ্রাফাইট। হাইড্রোজেনের অণু হলো দ্বিপরমাণিক। ম্যাঙ্গানিজ এর চিহ্ন Mn। রূপার চিহ্ন হলো Ag। সোডিয়ামের চিহ্ন Na। ফ্লুওরিনের চিহ্ন হলো F। পারমাণবিকতা শব্দটি মৌলের সঙ্গে সম্পর্কিত। পরমাণুবাদের স্রষ্টা ডাল্টন। কাদাগোলা জল হলো মিশ্র পদার্থ। জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক? জল হচ্ছে দ্রাবক, চিনি হচ্ছে দ্রাব্য। পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড। সালফার ট্রাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা হলো 3টি। গন্ধক দ্রবীভূত হয় কার্বন ডাইসালফাইডে। বায়ু হলো একটি মিশ্র পদার্থ। যে পদার্থের একটি নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাকে বলা হয় কঠিন পদার্থ। কোন মৌলের অণু কত প্রকার পরমাণু দ্বারা গঠিত হয়? একই প্রকার পরমাণু দ্বারা গঠিত হয়। পটাশিয়ামের চিহ্ন হলো K। অ্যামোনিয়া গ্যাসের সংকেত হলো N3। তরল গ্যাসের দ্রবণের উদাহরণ হলো সোডা ওয়াটার। গন্ধক দ্রবীভূত হয় কার্বন ডাইসালফাইডে। সালফার ট্রাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা হলো 3। একটি ধাতু হলো দস্তা। লেমনেড একটি মিশ্র পদার্থ। কোনটি অধাতু কিন্তু তাপে সুপরিবাহী? গ্রাফাইট। একটি পারমাণবিক গ্যাস হলো হিলিয়াম। চিনির উপাদান মৌলগুলি হলো CHO। জ্বলতে সাহায্য করে অক্সিজেন অর্থাৎ O2। ফসফরাসের অণু হলো চতুষ্পরমাণুক। Ca দ্বারা বোঝানো হয় ক্যালসিয়ামকে। কোন মৌলটির যোজ্যতা 0? হিলিয়ামের। সর্বাধিক সংখ্যক যোজ্যতা আছে যে মৌলে, সেটি হলো নাইট্রোজেন। লোহা, প্লাস্টিক এগুলি হলো কঠিন পদার্থ। এরপরে বন্ধুরা, পদার্থের কয়টি অবস্থা ও কি কি? পদার্থের 3টি অবস্থা: কঠিন, তরল ও গ্যাসীয়। আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাস জ্বলতে সাহায্য করে? আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন গ্যাস জ্বলতে সাহায্য করে। বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে না? বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে না। কোন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে দাহ্য? সেটি হলো হাইড্রোজেন গ্যাস, যে কোনো কিছু জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে দাহ্য। পরমাণু বলতে কি বোঝায়? কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলিক পদার্থের গুণগুলি বর্তমান, তাকেই বলা হয় পরমাণু। একটি তড়িতে সুপরিবাহী অধাতু হলো গ্রাফাইট। বায়ুর উপাদানগুলি কি কি? বায়ুতে প্রধানত নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ও নিষ্ক্রিয় গ্যাস দেখা যায়। মৌলিক পদার্থ বলতে কি বোঝো? কোনো পদার্থকে বিশ্লেষণ করলে কেবলমাত্র সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। 2টি মৌলিক পদার্থের উদাহরণ দাও। অক্সিজেন এবং তামা, এই 2টি হলো মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ কাকে বলে? এক বা একাধিক মৌলিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে যে পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে। 2টি যৌগিক পদার্থের উদাহরণ দাও। জল ও মিথেন হলো 2টি যৌগিক পদার্থ। যৌগের অণু কাকে বলে? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে এবং যে কণার মধ্যে যৌগটিক ধর্ম বর্তমান থাকে তাকে যৌগিক অণু বলে। জল কি কি উপাদানে গঠিত? জল হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। চিহ্ন বলতে কি বোঝো? মৌলিক পদার্থের একটি পরমাণুকে সংক্ষেপে যার দ্বারা প্রকাশ করা যায় তাকে চিহ্ন বলে। নাইট্রোজেনের চিহ্ন কি? নাইট্রোজেনের চিহ্ন হলো N। এরপরে বলেছে সংকেত কাকে বলে? যৌগিক পদার্থের একটি অণুকে যার দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে সংকেত বলে। উদাহরণ দিতে বলেছে, যেমন জলের সংকেত কি? জলের সংকেত হলো H2O। যোজ্যতা কাকে বলে?
দুটি মৌলের রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলতে কি বোঝো? হাইড্রোজেনের যোজ্যতা 1 ধরে অন্য মৌলগুলির যোজ্যতা নির্ণয় করা হয়। একেই হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলা হয়। PH3 অণুতে ফসফরাসের যোজ্যতা কত? PH অণুতে ফসফরাসের যোজ্যতা হলো 3। একটি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলে কার্বন পরমাণুর যোজ্যতা কত? কার্বন পরমাণুর যোজ্যতা 4। পারমাণবিকতা বলতে কি বোঝো? একটি মৌলের পদার্থের অণুতে যতগুলি পরমাণু দ্বারা গঠিত সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলা হয়। মিশ্র পদার্থ বলতে কি বোঝো? যে পদার্থে একাধিক পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে। দ্রবণ কি, যৌগিক না মিশ্র পদার্থ? দ্রবণ হলো মিশ্র পদার্থ। একটি দ্রবণের কয়টি অংশ ও কি কি? একটি দ্রবণে 2টি অংশ, দ্রাব ও দ্রাবক। দ্রাব কি? এখানে এই প্রশ্নটা একটু ভুল হয়েছে, এটা দ্রাব কি হতো? দ্রবণ তৈরির সময় যে পদার্থটি গুলে যায় তাকে দ্রাব বলে। দ্রাবক কি? দ্রবণ তৈরির সময় দ্রাব যার মধ্যে গুলে যায় তাকে দ্রাবক বলে। চিনির শরবতে দ্রাব কি? চিনির শরবতে দ্রাব হলো চিনি। পরিস্রাবণ কি? ফিল্টার কাগজের মতো ছাঁকনির সাহায্যে তরল ও কঠিনকে আলাদা করার পদ্ধতি হলো পরিস্রাবণ। বালি ও লোহা চূর্ণের মিশ্রণ থেকে লোহা বের করার জন্য তুমি কি ব্যবহার করবে? বালি ও লোহা চূর্ণের মিশ্রণ থেকে লোহা বের করার জন্য চুম্বক ব্যবহার করব। কেলাসন কি? দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলা হয়। ধাতুর 4টি বৈশিষ্ট্য লেখো। ধাতুর ওপরের তলে আলো পড়লে চকচক করে, ধাতু তাপ ও তড়িতে সুপরিবাহী, ধাতুকে আঘাত করলে ঠং করে বিশেষ শব্দ হয় এবং ধাতুকে জোরে পিটলে চ্যাপ্টা হয়ে যায়। যৌগিক পদার্থে 2টি বৈশিষ্ট্য লেখো। যৌগিক পদার্থ 2 বা ততোধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত। যৌগিক পদার্থে অবস্থিত মৌলগুলি নিজস্ব ধর্ম লোপ পায়। জল যে একটি যৌগিক পদার্থ তা তুমি কিভাবে বুঝবে? জল হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। অক্সিজেন জ্বলতে সাহায্য করে, আর হাইড্রোজেন জ্বলতে সাহায্য না করলেও নিজে জ্বলে। কিন্তু জল আগুন নেভায় বা নিজেও জ্বলে না, অর্থাৎ জলে হাইড্রোজেন ও অক্সিজেনের ধর্ম লোপ পায়। এই কারণেই জল একটি যৌগিক পদার্থ। পরবর্তী প্রশ্ন হলো, 1 গ্লাস জলে 1 চামচ নুন ঢেলে ভালো করে গুললে নুনের কণাগুলি আর দেখা যায় না। তাহলে নুনের কণাগুলি যায় কোথায়? নুনের কণাগুলি জলে গুললে নুনের যে ছোট ছোট অণুতে পরিণত হয়, সেগুলি জলের অণুগুলির সাথে মিশে দ্রবণের সব জায়গায় ছড়িয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন, গরমকালে আমাদের প্রচুর ঘাম হলে জামা কাপড়ে সাদা দাগ দেখা যায় কেন? উত্তরটা হচ্ছে, ঘামের মধ্যে নুন থাকে। গরমকালে ঘামের সাথে নুন দেহের বাইরে বেরিয়ে আসে। পরে যখন জল বাষ্প হয়ে উবে যায় তখন নুন পড়ে থাকে, তাই নুনের সাদা দাগ দেখা যায়। পরবর্তী প্রশ্ন, তোমার বাড়িতে বা বাড়ির আশেপাশে দেখা যায় এমন 3টি জিনিসের নাম বলো যারা মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। আচ্ছা, রান্নাঘরে লোহার কড়াই, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। ব্লিচিং পাউডার, সাবান, এটা হচ্ছে যৌগিক পদার্থ। নুন, জল বা চিনির শরবত, এটা হচ্ছে মিশ্র পদার্থ। যৌগিক আর মিশ্র পদার্থের মধ্যে তফাৎ কোথায়? যৌগিক পদার্থের মধ্যে হচ্ছে যে উপাদানগুলি রয়েছে, উপাদান মৌলগুলি নিজস্ব ধর্ম বজায় থাকছে না, কিন্তু মিশ্র পদার্থে উপাদানগুলি নিজস্ব ধর্ম বজায় থাকে। একটি সাদা কাগজে, আচ্ছা এটা তো এর আগের বার হলো, উঁচু পাহাড়ে উঠলে শ্বাসকষ্ট হয় কেন? আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে ওঠা যায় তত বাতাসের চাপ কমতে থাকে, তাই শ্বাসকষ্ট হয়। এবং পরবর্তী হলো, বর্ষাকালে ভিজে কাপড় শুকোতে দেরি হয় কেন?
বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভিজে কাপড়ে জলীয় বাষ্পের সঙ্গে সামঞ্জস্য করতে পারে না, তাই ভিজে কাপড় শুকোতে দেরি হয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।